السلام عليكم طبتم مباركم طيبا ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله والسلام على عباده الذين اصطفى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম ভাইরা, যারা আমাদেরকে শুনবেন, আমাদের আজকে আল কোরআনের যে ভাষা ও ব্যাকরণ শিক্ষা ক্লাসের 15তম পর্ব, অর্থাৎ আরবিতে বলা দারসুল খামিস ও আশার বা লেকচার নাম্বার বা লেসন নাম্বার 15, 15তম লেকচার আজকে। আল কওয়াইদ আরবিয়া, আরবি ভাষা ও ব্যাকরণ, যেটা কোরআন মাজিদে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে তিনি আরবি ভাষাকে নির্ধারণ করেছেন। অনেকে কিন্তু প্রশ্নটা করে যে আরবিতে কেন আমাদের পড়তে হবে, কিন্তু আল্লাহ এটা উত্তর দিয়েছেন যে কোরআন নাজিলি করেছেন বিলিসান আরবি মুবিন, সুস্পষ্ট আরবি ভাষা। এবং আল্লাহ নিজেই বলছেন আরবি ভাষাটা খুব সুস্পষ্ট মুবিন ভাষা, এটা বোঝা যাবে না এমন কোনো বিষয় না, সুস্পষ্ট। সেটা আমরা একে একে করে জানছি বিজনেল্লাহ, আলহামদুলিল্লাহ আলামিন। তো সবাইকে আহ্বান জানাবো মনোযোগ সহকারে এটা বোঝার জন্য। তো ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি, আমরা অল্প অল্প করে মুফরাদ, এক বচন, ওয়াহেদ, তাসনিয়া, জমা, এগুলোর আলামত আমরা শিখেছি, জেনেছি। তারপরে কালেমার যে প্রকারভেদ আমরা সেগুলোও আলোচনা করেছি। ইসেমের যে কালেমার 3টা প্রকার, ইসেম, ফেল, হরফ। তো মনে রাখতে হবে যে এই আলামতগুলো কিন্তু আপনাকে বারবার স্মরণে রাখতে হবে, কারণ এগুলো দেখেই আপনি চিনতে পারবেন প্রতিটি বিষয়। তখন আপনার কোরআন মাজিদে এগুলো আপনি পড়তে গেলেই বুঝতে পারবেন। আর ওয়ার্ডগুলোর অর্থ কীভাবে জানা যায় সেটা আমরা স্বাভাবিক আলোচনা করব। মাদ্দাটা, মূল অক্ষর কীভাবে বোঝা যায় সেটাও আলোচনা করব। আজকে আমাদের বিষয় হচ্ছে যে আলামাতুল হারফ, হরফের আলামত সমূহ। অর্থাৎ আলামত অর্থ চিহ্ন, আর হরফ। আমরা যে কালেমার যে প্রকারভেদটা আমরা আলোচনা করেছি বা আমরা জেনেছি যে কালেমার হচ্ছে 3 প্রকার, তার ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে হারফুন। আর কোরআন মাজিদে এই হরফের অনেক অনেক হরফ ব্যবহার রয়েছে। আর হরফুন শব্দটা আরবি শব্দ এবং এটার মূল অক্ষর হচ্ছে হারফুনি। এটা সূরা হজে 22 নম্বর সূরা 11তে এটা ব্যবহার করা হয়েছে। 22-এর 11, 11 গুণে 22, হ্যাঁ, 22 নম্বর সূরার 11তে ব্যবহার হয়েছে। অমিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন, অমিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন। মানুষের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা হরফে দাঁড়িয়ে ইবাদত করে আল্লাহর। হরফ অর্থ হচ্ছে তরফ। এই যে হরফ শব্দের মূল অক্ষর হচ্ছে এটা যে হা, তারপরে রা, ফা, হারফুন। এই হরফ শব্দটাই মূল অক্ষর। আর এটা 22 নম্বর সূরার 11তে ব্যবহার হয়েছে। আর এই মূল অক্ষর দিয়ে হারাফা দিয়ে অনেকগুলো শব্দ আছে। এই হারাফা দিয়ে যখন সোলাসি মাজিদ কি হয় এটা আমরা আলোচনা করবো পরে, যে 3 অক্ষরের বেশি তাজদিদ দেওয়া হয় আইন কালেমায়, তখন হাররাফা হয়। এর থেকে হয় তাহারিফ হয়, যেটা সূরাতুল বাকারাতে 2-75 নম্বর আয়াতে ব্যবহার হয়েছে সূরা নিসার 46 নম্বর আয়াতে। তারপরে সূরা আলে ইমরানের ব্যবহার হয়েছে 78 নম্বর আয়াতে, এবং মায়েদার 13 নম্বর আয়াতে ব্যবহার হয়েছে। অর্থাৎ এই মূল অক্ষর কিন্তু হারফা। হারফার অর্থ কি? হরফ শব্দের অর্থ হচ্ছে তরফুন, তরফ। হরফ অর্থ হচ্ছে তরফুন, বলি না আমরা তরফ, তারফুন, এটা হলো হরফ। হারফুনের অর্থ, হারফুনের অর্থ হলো তারফ। বাংলা আমরা কি বলবো? এটাকে বলা হয় প্রান্ত। হ্যাঁ, প্রান্ত। তারপরে কিনারা, কিনারা। তারপর আরেকটা অর্থ হচ্ছে পার্শ্ব, পার্শ্ব। যেমন আমরা দেখি 11 নম্বর সূরা 114তে দিবসন ব্যবহার করা হয়েছে যে আকিমিস সালাত তরফাইন নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল, যে তরফুন তরফাইন এবং আতরাফুন। এর আতরাফুন, তরফের আতরাফ ব্যবহার করা হয়েছে 20-এর 130-এ। কিন্তু আমরা বলছি হরফ, হরফের বহুবচন হচ্ছে হুরুফুন। তো হুরুফুনের আপনাদের পড়ানো হয়েছে কিন্তু ওজন। আপনারা কিন্তু ওজন যেগুলো আমরা পড়িয়েছিলাম, আলোচনা করেছিলাম, হুরুফুন ফুউলুন, তাহলে হরফ সমূহ। আর বাংলা এটাকে বলা হয় প্রান্ত, কিনারা, পার্শ্ব, যেটাকে আমরা বর্ণ বলতে পারি। হ্যাঁ, হরফটাকে একটা হরফ কিন্তু একটা শব্দ, কিন্তু এটাকে আমরা বোঝার জন্য বলবো বাংলায় অব্যয়, বাংলা ব্যাকরণে। আর ইংলিশে হরফ হচ্ছে প্রিপোজিশন।
যত ইংলিশ হচ্ছে প্রিপোজিশনস। যেমন প্রিপোজিশন ছাড়া বা অব্যয় ছাড়া বাংলা কোনো বাক্য তৈরি করা যায়, আবার প্রিপোজিশন ছাড়া কোনো ইংলিশ গ্রামারে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনো সেন্টেন্স বাক্য তৈরি হয়। এখন এই হারফুন হুরুফুন এর সংজ্ঞাটা আলোচনা করি। শাব্দিক অর্থ সংজ্ঞা হচ্ছে, হরফ হচ্ছে এমন একটি কালিমা, যেহেতু হরফ কালিমার প্রকারে, কালিমা কিন্তু কোরআনের ভাষায় কালিমা হচ্ছে কোরআন, যেটা 9-40, কালাম হচ্ছে আল্লাহর বাণী 9-6 নম্বর আয়াত সূরা তাওবা। আর এখানে এই কালিমা হচ্ছে যে কোরআনের শব্দগুলো, সেগুলো তো কালিমা। আমরা কিন্তু কোরআনের শব্দগুলোই কিন্তু আলোচনা করছি। তো তার বিবরণ আপনি না জানলে তো বাক্য গঠন প্রণালী আল্লাহ যেভাবে করেছেন সেটা না জানলে আমরা অনুবাদ করতে পারবো না। আজকে যারা অনুবাদে ব্যর্থ হচ্ছে বা বিকৃত করছে, কারণ তারা কিন্তু ভাষার ব্যবহারটা বোঝে না। যেন আপনি যে 114টা দেখেন, দিনের দুই প্রান্তে সলাত কায়েম করো, তার দিনের দুই প্রান্তে বললে সাধারণভাবে যে একটুকু আল্লাহ তো সবাইকে জ্ঞান দিচ্ছে, জ্ঞান তো প্রয়োগ করে না। তাহলে তো আর দিনের দুই ভাগের দুই প্রান্তে, সেটা তো আর অন্য কোথাও যাবে, এদিকে রাতে যাবে। এবার কিনারা বললে এটা কি দিনের মধ্যে হবে? তাহলে এখানে কিন্তু লেখা দরকার নাই, দিনের দুই প্রান্ত দিন শুরু হয় ফজরের সালা, শেষ হয় আসির মাগরিব দিয়ে। এনারা অনেক আছে এই মাগরিবের সালা কোরআনে খুঁজে পায় না, কারণ ভাষা বোঝে না। এবার আল্লাহ কত ক্লিয়ারলি বলেছেন, মানে ক্লারিফাই করেছেন যে সেলফ এক্সপ্লেনারি, কোরআন তো নিজে নিজে ব্যাখ্যা করে, পরই রাত বলছে। তা দিনের শেষে কি রাত আসে, না দিনের মধ্যে দিয়ে রাত শুরু হয়, মা দিন একবার রাতের মধ্যে গিয়ে ঢোকে, এটাও বোঝে না, পরে কিন্তু রাত বলছে। যেমন ওখানে কিন্তু গাছা খেলাইলে পরে ফজর বলছে 17-78, গাছা খেলাইলে হচ্ছে ডিপ ডার্ক অফ দ্য নাইট, লাস্ট পার্ট অফ দ্য নাইট, রাতের শেষ অংশ, তারপরেই ফজর। তো রাতে যখন শেষ অংশে আসলেই কিন্তু ঘন কালো অন্ধকার থাকে। আপনি যদি শেষ রাতে যদি বেরোন তখন কিন্তু ঘন কালো অন্ধকার। যে কোরআন কিন্তু একেবারে সেলফ এক্সপ্লানেটরি, নিজে নিজেকে ব্যাখ্যা করে। কোরআন মুফাসসাল বলছে আল্লাহ, এবং ভাষাগুলো খুব সুন্দর। আপনি বুঝলে সত্যিই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে কত ইমান বাড়বে কোনো সন্দেহ নাই, কোরআনকে কোরআন দেওয়া বুঝলে, কারো কথা না, ব্যক্তিগত মতামত নয়। তাহলে এখানে হরফের সংজ্ঞাটা হচ্ছে, হরফ এমন একটি কালিমা, কালিমা মানে শব্দ। কালিমা অর্থ কি? তুমি কালিমা পড়ছো না? কালিমা কত প্রকার বলো? কালিমা কত প্রকার? কালিমা 3 প্রকার, আমি কিছু আগেই তো বললাম, ইসম, ফেল, হরফ। এখন এমন একটি শব্দ যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, সে অন্য কারোর সাথে যুক্ত হতে হয়। কারণ হরফ মানেই কিনারা। আমি দেখবেন এই শব্দের মধ্যে কিন্তু সংজ্ঞা লুকায়িত আছে। যেমন আমি যদি ইসেম বলি, ইসেম মানে নাম বা কোনো উন্নত ব্যবস্থাপনা, তাহলে কোনো কিছু নাম বা ব্যবস্থাপনা, কোনো একটা সিস্টেমে কিন্তু ইসেম বলে। আবার ফেল মানে করা, তা করা বুঝেলেই তো সেটা ফেল, নামেই কিন্তু আছে। আবার দেখেন আপনি হরফ মানে কিনারায় বসে, তা আমি আপনাকে এখনই দেখাচ্ছি কীভাবে কিনারায় বসে, না হলে সে কিন্তু অর্থ প্রকাশ করতে পারে না। সে হয় সেই সম্পর্ক স্থাপন করে, হরফে কিন্তু যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। যদিও সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, কিন্তু সে অন্যকে অনেক বসে অর্থ প্রকাশ করে। কিন্তু আবার অন্য ইসিম এবং ফেল যখন অর্থ দিবে, সে কিন্তু হরফ ছাড়া বা সেটা পূর্ণ বাক্য বা অর্থ প্রকাশ করতে পারবে না। মানে তার একটা সৌন্দর্য বা শ্রুতিমধুরতা বাক্য তৈরিটা হবে না। যেমন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, ইন্না ফি, তা ফি তো হরফ, তা আসসামাওয়াত, আমি তো বলি যে আসসামাওয়াত আর, তাহলে কি হবে? ফি তো লাগবে। তারপরে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিশ্চয়ই তিনি আল্লাদি, এটা হরফের মধ্যে ধরা হয়। তা আল্লাদি যদি না দিয়ে ফারাদা ফেল, আলাইকা আল্লাহ হরফ আসছে, মানে কার উপরে কোরআন ফরজ? তোমার উপরে। আবার শাস্ত্র 2তে বলছে আলা মুহাম্মাদেন আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ বি মা নুজ্জিলা আলা মুহাম্মদ, যদি বলি নুজ্জিলা মুহাম্মদ আর কিছু না ব্যবহার করতে হবে? আল্লাহ তো ব্যবহার করেছেন। তাহলে হরফের সংজ্ঞাটা হচ্ছে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, সে এই এসএম ফেলের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করে। আর ওদের দিক থেকে এসএম ফেলের সম্পর্ক স্থাপনে সে ভূমিকা পালন করে। আমরা লিখলে বুঝতে পারবো। যেমন আমরা এইটাই লিখি, যেটা আমাদের জানা আছে, সুবহানাকা, সুবহানাকা তুবতু, তুবতু ইলাইকা। সুবহানাকা কুতু পবিত্র, কাপ নেই, তারা তো দমির। তুবতু আমি, তুবতু ফেল, আমি ফিরাল, ইলাইকা, ইলাইকা আপনার কাছে। তাহলে ইলাটা কি?
এটা কিন্তু হরফ। কাত হচ্ছে তোমার দমির সর্বনাম। তাইলে আপনার এখানে যদি ইলাটা না ব্যবহার হয় তাহলে কিন্তু বাক্যটা সুন্দর হবে না। আর ইলা কিন্তু নিজে নিজে বসে না। আমি যদি সারাদিন বলি ইলা 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 তাহলে কি অর্থ হবে? আমি যদি বলি এখানে মেন, বলি যে ইলা, আমি যদি বলি এখানে আলা, আমি যদি বলি এখানে মঞ্জু, আমি যদি বলি এখানে লা, শুধু লা, যেন ওয়াইন্নাহু লা যিকরুন, আমি যদি ওয়াইন্নাহু আমি লা লা করতে হবে লা যিকরুন, লা মানে অবশ্যই। লি কাউমিকা, লি লি কম না, লি লি কিন্তু হরফ। তাহলে এই যে হরফের ব্যবহারটা আসছে। এখন প্রসঙ্গ হচ্ছে সংজ্ঞা বুঝলাম, হরফটা চিনব কীভাবে? এটাও খুব সহজ। আমরা তো আজকে শিরোনাম করেছি হরফের আলামতগুলো। আলামত কি? এটা অনেকে অনেক আলামত লেখে, খুব সহজ। অর্থাৎ যেখানে আপনি ইসমের আলামত পাবেন না, ফিরের আলামত পাবেন না, সেটাই হচ্ছে হরফ। সহজ, কারণ আপনি তো ইসেম জেনে গেছেন, ফেলও জেনে গেছেন। তাহলে এখন এর বাইরে থাকে কি? হারফুন। হরফটা কিন্তু এই দুইয়ের মধ্যে বসে, অর্থাৎ সে ইসেমের সাথে বসে, সে ফেল ইসেমের মধ্যে শব্দ তৈরিতে, বাক্য তৈরির ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে যদি এখানে অনেকভাবে সংজ্ঞায়িত করা হয় যে ফেল সে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, অর্থাৎ যে শব্দটা নিজে অর্থ প্রকাশ করতে পারে সেটাই হরফ। আমি তো বলি যে মান মান কে, তাহলে সে অর্থ হয় না হরফ, তাহলে সে হরফ হয়ে গেল। ইলা দিকে দিকে, কোন দিকে, তখন সে কিন্তু হরফ হয়ে গেল। যে অর্থ প্রকাশ করতে পারে না, একটা অসম্পূর্ণ অবস্থায় থাকে, সেটাকে হরফ। আমি বলি যে লি জন্য, জন্য কি জন্য, কার জন্য? আলা 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 উপরে, আলা অর্থ কি? উপরে। তাহলে তখন আমি কোথায়, তখন একটা শব্দ লাগে না, কিসের উপরে? তাহলে এটা যদি ইসেম এবং ফেলের যে আলামতগুলো আমরা জেনেছি, যেটা পড়ানো হয়েছে, জানা হয়েছে, সেগুলো না থাকলেই সেটা ফেল হবে। এটা আপনি কোরআন পড়তে গেলে পাবেন। যেমন আমি যদি বলি কুল সিরু ফিল আরদে, এই যে সূরা রোম যে এর যে 42 নম্বর আয়াত, হেন তুমি বলো সিরু ফিল আরদে। তাহলে এখানে কুল আমরা জানি এটা ফেল, সিরু এর মধ্যে ফেলে আলামত আছে, এটা বহু বছর। আরদ আমি জানি ইসেমের আলবিলাম আছে, পানজুরু এতটুকু থাকি। সিরু ফিল আরদে, সিরু ফিল আরদে কিভাবে বুঝবেন? দেখেন, এটা হলো সূরা রোম 30-42। হ্যাঁ, প্রথম বললাম আমরা কুল, তারপর হচ্ছে সিরু, এটা হলো সিন, সিরু, তারপর হচ্ছে ফিল আরদ, ফিল আরদ। তাহলে এখানে কুল তো ফেল, সিরু এটাও ফেল বস, আর তো ইসেম, তা বাকি থাকে কি? এখন ফির ভিতরে কিন্তু আপনি কোনো ফেলে আলামত নাই, ইসেমের আলামত নাই। এখানে যদি কেউ বলে যে ফির মধ্যে ইয়া আছে, ইয়া ইয়া থাকলে সে তো অন্য একটা শব্দের সাথে আছে, ফেলের সাথে তো নাই। এটা তো ফি তো আর ফেল না, তাহলে এই জন্য ফিটা হয় না হরফ। তো হরফটা সে মধ্যে ব্যবহৃত হয়েছে। এটা আমরা যদি যত বেশি বলবো, যেমন এখানে লিয়াজি আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিন ফাদলিহি, মিন ফাদলিহি, মিন, তাহলে মিন এখানে হরফ। আর এখানে আরেকটা যে মনে রাখতে হবে যে এটা আপনার জেনে নেন, আরবি ভাষাতে কিন্তু দুই রকম। একটা হচ্ছে কিন্তু এসএম আছে, এগুলো মাবনি বলে, মোরাব বলে। এটা আমার একটা বড় আলোচনা দরকার, আমি আজকে সংক্ষেপে বলছি। যে মাবনি বলা হয় যে স্থায়ী, যে পরিবর্তন হয় না, আর মোরাব মানে পরিবর্তনশীল। এটা আরবি ভাষাতে প্রচুর দরকার, এটা এই হরফ বুঝতে গেলেও লাগে। কিন্তু শব্দ আছে আপনার মোরাবুন বলে, মোরাবুন, মোরাব মানে যে এরাব গ্রহণকারী আর কি, মোরাবুন মানে পরিবর্তনশীল। আর কেউ আছে মাবনি, মাবনি তো বোঝেন বিনা থেকে, মাবনিয়ুন অপরিবর্তনশীল। ইসমুল মোরাব আর ইসমুল মাবনি। তাইলে মোরাব মানে পরিবর্তনশীল, মাবনি মানে অপরিবর্তনীয়। তো আপনার ফেলগুলা কিন্তু কিছু ফেল আছে পরিবর্তন হয়, আবার তিনটা আছে পরিবর্তন হয় না, সেটা আমরা পরে আলোচনা করবো। এখন যেটা হচ্ছে এই এই জিনিসটার মধ্যে একটা বলে হরফের যে কিছু অংশ আছে, এর একটা শব্দ আজকে আমি বলি আপনাদেরকে। হরফের আমি যেহেতু করছি, জুমলাতুল হুরুফ বলা হয়, অর্থাৎ জুমলাতুল হুরুফ অর্থাৎ হরফ সমূহের যে এক একটা জুমলা, জুমলা মানে সব হরফের সমষ্টি, সব কিন্তু মাবনি, জুমলাতুল হুরুফ বলে। জুমলাতুল হুরুফ, আল হুরুফ, হারা আ হুরুফুন, এখানে একটা ওই হবে হুরুফ, হারা ও ফায় দুই পেশ, হুরুফুন।
হা র পেশু ফা দেবে শুন হা, আর যদি আরেকজন থাকে তাহলে একটা হবে আর হুরুফ জুমলাতুল হুরুফে, জুমলাতুল হুরুফ হা র ও ফা। হারফনের বলছেন কি হুরুফুন, তো হরফগুলো কি হবে সব মাবনি, হরফগুলো কি মাবনি, মাবনি হওয়ার কারণে সে কি হয় পরিবর্তন হবে না। যেমন মিন, মিনের কোনো পরিবর্তন আছে, এগুলো আপনি জেনে গেলে কয়েকটা মুছতে হলে মিন হরফেজার, যেমন একটা বা আছে বি আর কি বিসমিল্লাহ বা, এই বা তা কাপ এগুলো আপনি একসময় মুখস্থ করে নেবেন। তারপরে এই যে মুঞ্জু মুজ, তারপরে আলা লি, এরকম যেমন হরফুল আতফ আছে কিছু, হ্যাঁ ফা ফা হরফে আতফ, তারপরে আম্মা আছে ফা আম্মাল্লাদিনা আছে না, তারপরে কিছু আছে হরফ মুসাবাবিল ফেল, ফেলের সাথে সম্পর্ক, যদি হরফ কিন্তু ফেলে সম্পৃক্ত, ইন্না ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এগুলো আপনি এত মুখস্থ করার দোকান না, আপনি কোরআন পড়তে গেলে পাবেন। কিন্তু জেনে রাখেন যে এগুলো কি হরফের মধ্যে পড়ে, এগুলো পরিবর্তন হয় না, ইন্নার পরিবর্তন হয়। আমার কথা বলতে কানা কানা কানু, যেমন ফালা ফালা ফালু এরকম পরিবর্তন হলো, রূপান্তর হলো, কিন্তু ইন্না ইন্না ইন্নু এরকম হয়, হ্যাঁ এটাই আমি বোঝাতে চাইছি। তাহলে সেটা আপনি তাহলে হরফটা কীভাবে চিনলেন? এক হলো সে ইসমের আলামত পাওয়া যাবে না, ফেলে আলামত পাওয়া যাবে না, আর হচ্ছে কিছু জিনিস অপরিবর্তনীয়, হরফটা কি অপরিবর্তনশীল, সেটাই হরফ। আলা, আলা একভাবেই আছে, হ্যাঁ আলাটা হয়তো আপনি যখন আলা কা হয় তখন আলাইকা হয়, কিন্তু আলা তো তখন আলাইকা ইদাফাত হয়ে গেছে, আলাইহি সেখানে ওই দমির আসার কারণে একটু সম্পর্কিত হয়ে গেছে। তো মিন, তারপরে মান, ফা, না লান লামের কথা আগে বলেছি আমরা, লান লাম তো এটা ফেলের পূর্বে বসবে, এটা তো নেগেটিভ করার জন্য, সেটা আলাদা। তাহলে এই হরফগুলো আপনার পরিবর্তনীয় হবে না। আর যেমন কিছু আছে আপনার পরিবর্তন হয় না, আবার ইসমের মধ্যে ব্যবহৃত হয়, আবার পরিবর্তন কখনো হয়, এমন কিছু আছে। যেমন ইসমুল ইশারা, ইসমুল মাউসুলা, এটা আমরা আলোচনা করেছি। যেমন ইসমুল ইশারা হচ্ছে হাদা, হাজার তবরি হয় হাজা হাজানে, আবার ওখানে হা উলায় জালিকা জানেকা, তারপরে তিলকা তানিকা, তারপরে আবার আল্লাহ জি আল্লাহ জানে, আল্লাহ জিন আল্লাহ তি আল্লাহ তানে আল্লাহ ওয়াতি, এই কয়েকটা বেশি ইসমুল মাউসুলা আর ইসমুল ইশারা। এটা কিন্তু হরফ না, কিন্তু এইটাকেও ওই যেভাবে আছে একদিকে আবার আপনার এই যে এটার ওই হরফ, হরফ যে ব্যবহার হয়, আল্লাহ জির এভাবে থাকে, আল্লাহ জান এইভাবে থাকে, এরা গ্রহণ করে দুই একটা, যেমন আল্লাহ হা তাইনে এখানে হা হয়ে গেল, কিছুটা এরা গ্রহণ করে, কিন্তু ম্যাক্সিমাম হরফ যে জুমলা তো হরফ বলতে যেটা বোঝায় সে যেভাবে আছে এইভাবে থাকে, এটা বোঝা গেছে কিনা। হরফে যার যেমন হরফুল আতফ, হরফ মুসাবিল ফেল, এই কয়টা যে একভাবেই থাকে। আর ইন্নার যে ব্যবহার, ইন্না আন্না কান্না লা আল্লাহ, এই লা আল্লাহটা লা আল্লাহ থেকে, লা আল্লাহ কুম, লা আল্লাহ কিন্তু পরিবর্তন হয় না, কুমাইয়ে যুক্ত হয়েছে, হ্যাঁ ইন্না কুম, ইন্নাটা কুম আসছে, ইন্নাকে পরিবর্তন হয়েছে। ও আলম আন্নামা গানিমতুম, আন্নামা গানিমতুম 841, আন্নামা গানিমতুম তুম ফেল, কিন্তু আবার আন্নামা আনা মা যুক্ত হয়েছে, আন্না কিন্তু ঠিক আছে। তাহলে এখানে হরফটা হলো আপনার ওই ইসেম আর ফেলটা আপনাকে ভালো করে বুঝতে হবে। ইসেম ফেল আপনি ভালো করে অর্থগুলো বুঝেন এবং এর আলামতগুলো জানেন, তাহলে হরফটা সহজ, কারণ যেটা ইসেমের আলামত নাই, ফেল আলামতটা সেটাই ইসেম। এখন আপনি কোরআন পড়তে গেলে পাবেন, যেমন ওমান আমিলা সলিহান, এই যে মান কাফারা ফাইলাইহি কুফরু, এই যে 44-30 মান কাফারা, তা মানটা কি? হ্যাঁ কাফারা ফেল আমরা জানি, ফাইলাইহি ফাটাও কিন্তু হরফ, আলা হরফ, হরফে জার, হি দমির, তা কুফরু হু কুফর, তার কুফরি, তা হুটা তো দমির, দমিরগুলো তো আপনি আর একটু ব্যাপক পড়লে ক্লিয়ার হবে, 70টা দমুর আছে তো, হু হুমা হুম, হিয়া হুমা হুন্না, তারপরে কা কুমা কুম, কে কুমা কুন্না, আনা না আনু, তারপরে ওই সবগুলো এরকম হবে। আলাই যারা লাখা দিয়ে হবে, লাখা লাকুমা লাকুম লাখা লাকুমা লাকুন, এইভাবে হবে লীলা না। আবার আলা দিয়ে হলে আলাইহি আলাইহুমা আলাইহিম, এইভাবে হবে আর কি, মানে যেদিকে নেন আপনি এটার অহেদ তাসনিয়া জমা হবে। দমিন যেমন আমাদের ক্লাস করবো তো ইনশাল্লাহ। এখন আবার পরে অমান আমিলা, তামিলা তো ফেল, সলিহান রেসেম, মানটা কি? হ্যাঁ ফালি আনফুসিহিম, ফা আছে, তাহলে সব জায়গায় কিন্তু এই ফালি আনফুসিহিম ইয়ামহাদুন, ফাটা ব্যবহার হচ্ছে কিন্তু ভিতরে, ফা লি, ফা লি। তাহলে এই যে তারপর কিছু হরফুল ইস্তিফহাম আছে,
এগুলো আপনি জানেন যে প্রশ্নবোধক চিহ্ন, যেমন হাল, যেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, হাল, হালটা হরফ ইস্তেফহাম, মানে সাইন অফ ইন্টারগেশন যেটাকে বলে, আল হরুফুল ইস্তেফহামিয়া, প্রশ্নবোধক চিহ্ন। এর মধ্যে মা আছে, মান আছে, মাই ইয়ামলিকুস সামা, কে শ্রবণ শক্তির মালিক। তারপরে মাই ইউদাব্বিরুল আমরা, কে পরিচালনা করে আকাশ থেকে, যেটা 13-3 আছে, তারপর 32-5 আছে। হ্যাঁ হ্যাঁ, না হরফ থেকেই করে, হরফ হচ্ছে যেটা ফেলের সম্পর্কিত মোশাবের ফিল, হরফে যার যেটা জের দেয় ইসমের করে বসে, এইটা হরফে আত্ম মিলায় সম্পর্ক তৈরি করে। আর ইস্তেফহাম হচ্ছে প্রশ্ন করা। আর আছে হরফে ইজাবি, কিছু মানে উত্তর দেওয়ার জন্য বা কিছু আশ্চর্যবোধক, যেমন এই তাআজ্জুবি, যেমন আমরা বলি না হাল। তারপরে এখানে যেমন আছে এই যে নাম, নামটাও তো হরফ, নাম মানে হ্যাঁ, ওটা তো আমাকে চাট, আমি তো হরফ আলামতটা আপনাকে বলছি। এখন হরফগুলো নিয়ে আমার আলোচনা করতে হবে এক একটা। সেটা আমি একদিন করবো হরফ ইস্তেফহাম নিয়ে, একদিন করবো হরফ মোশাবের ফিল নিয়ে, তখন তো আমি এই কর্মকাণ্ড আমলগুলো নিয়ে আলোচনা করবো। এখন হচ্ছে আমি হরফটা চিনবো কী হবে। আমার এখনকার টপিক হচ্ছে যে আমি যেভাবে ইসেম চিনলাম, আলামতুল ইসেম, আলামতুল ফেল, হরফ চিনবো কীভাবে। তো হরফ চেনার পদ্ধতি হলো, হরফটা ম্যাক্সিমাম হরফ হচ্ছে, অধিকাংশ হরফ হচ্ছে মাবনি বা অপরিবর্তনীয়। এই জন্য ওই বর্ণগুলো শিখলেই আমার কোথাও যাবে। হালটা হরফ, আমার এটা যতবার হাল আসবে এটা হরফ। মঞ্জু এটা হরফ, তবে মান এটা হরফ, মিন এটা হরফ, লি এটা হরফ, ফা এটা হরফ, ইলা এটা হরফ, এটা বুঝে গেলাম। এরপরে ক্লাসিফিকেশন ওখানে আমরা যাবো, হরফুল জারগুলো কী কী, হরফে আত্মগুলো কী কী, হরফে ইজাবিগুলো কী কী, তারপরে যেটা বললাম এই হরফে ইস্তেফহাম। কোনটা কোনটা না, এগুলো আপনারা বের করেন, এগুলো কিছু বাসার কাজ কিছু করতে হবে। এখন আমাদের সংজ্ঞা বললাম, বাসাতে গিয়ে আপনি কোনো আয়াত পড়ে পড়ে কমপক্ষে প্রথমে আগামী ক্লাসের আগে আপনি 100টা আয়াত পড়েন। সেই 100টা আয়াতের মধ্যে থেকে আপনি হরফগুলো বের করেন, তো হয়ে গেল। আমি জানি একটা পেজ আপনি কি পড়ে যাই যে সিরু ফিল আরদ, ফি হরফ পাইলাম, তবে কাইফা কানা আকবর, কাইফাটা হরফ, কাইফা প্রশ্নবোধক কি, মেন কাবলু, মেনটা হরফ, কানা আকসারুহুম মুশরিকিন, ফা আকিম ওয়াজহাকা লিদ-দীন, লি হরফ, আল কাইম মিন কাবলে, মিনটা হরফ, কাবলে এটাও হরফ। কাবলের দ্বারা আবার ওই যে জরফে কি বোঝা, পূর্বে, তাইলে এরা আবার জরফে জমান। আইয়াতি ইয়ামুল্লাহ মারাদ্দাল্লাহু, লা হরফ, মিনাল্লাহ, মিন হরফ, ইয়ামা ইজিন, ইয়ামা ইজিন তো এটা ই হিসেবে ব্যবহার হয়, ওই যে জরফে শব্দটা হচ্ছে যেটা স্থান বা সময় বোঝায়। মান কাফারা, মানটা হরফ, অমান আমেলা, মান হরফ, বালিয়াং বুঝেন, ফা হরফ, লি হরফ, লিয়াজিয়া লাজিনা, লিয়াজিয়া লাজিনা, এটা হচ্ছে আবার ওই আলামত আর কি, যে ফেলের পূর্বে বসে। তারপরে আল্লাদিনা, এটা দিস মাউসুলা, মিং ফাদলি, মেন হরফ, ফাদলি হি, হা দমির। এই তো এইভাবে আপনি যদি পড়ে জানতে পেয়ে যাবেন। অমিন আয়াতিহি, মেন হরফ, আবার মেন রহমাতিহি, বিআমরিহি, বিআমরি বা হরফ। কেন আপনি তো, আপনার কাছে ইসেমেরটা আপনার জানা আছে, আপনার ইসেমের আলামত আপনার জানা আছে কিনা। আমি কিন্তু কী বলছি, আগে তো আমরা হরফ আলোচনা করি নাই। আর যদি ইসেমের আলামত যেখানে পাওয়া যাবে না, ফেল পাওয়া যাবে না, সেটাই হরফ। এখন ইসেম আর ফেল আপনাকে বুঝতে হবে আগে। কি কথা বুঝতে পেরেছি? কিন্তু আপনি আবার বলছে যে হরফের যে বিস্তৃত আলোচনা আমরা কিন্তু এখানে করছি না, সেটা তো আমাকে এক একটা চার্ট করে আমাকে আলোচনা করতে হবে। এখন আপনি যদি ইসেমটা ফাংজুর, এটা ইসেম ইলা, আমি তো বলি ফাংজুর ইলা আসারি রহমাতিল্লাহ, তা ফাংজুর কি? ফাংজুর তো ফেল, ফাটা কি? হরফ, ইলাটা কি? হরফ। তারপরে ইলা যদি হরফ হয় আপনি তো হরফ পেয়ে যাবেন, ইলা তো অনেকবার আসছে। কাইফাই হুইল্লা, কীভাবে, কাইফাটা কি? হরফ ইস্তেম হরফ। কোনটা কোন হরফ, এটা জন্য ক্লাস করতে হবে। কেন একটা ইস্তেফাম, একটা জার, একটা মুসাবিল ফেল, একটা ইজাবি, এগুলো আসবে। এখন আপনার দরকার হলো দমিরটাও বুঝতে হবে, কেন অনেক দমির আসবে। আনতা আনতুমা আনতুমা, আনতা আনতুমা আনতুন্না, হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না। তাহলে দমির আপনার জানতে হবে। আর ইসেমের আলামত, ফেলে আলামত। আর ইসমত দমির তো বলে, দমিরগুলো ইসেমের মধ্যে তোমাকে বলে দেওয়া হয়েছে। আর দমির তো হচ্ছে নাউনের ইসেমের পরিবর্তে যেটা হয়, সেটা তো সর্বনাম, সেটা তো প্রোনাউন। ইসেমের পরিবর্তিত দমির হয়, মানে নাউনের পরিবর্তিত প্রোনাউন। এখন এতটুকু আপনার বোঝা গেছে, এটা বলেন। এটা স্পেশালি সুনির্দিষ্ট আলামত নাই হরফের, এতটুকুই যে সে অনেকের যুক্ত হয় এবং সে অপরিবর্তনশীল, এবং সেগুলো আপনার পরিচিত। কোরআন পড়তে গেলে আপনি অনেক পাচ্ছেন। যে অমাং তবে হা দিল, আমি আন দলাত, আন আছে না, এই যে আনটা তো হরফ। আন দলাত, আন কি একা বসতে কি বুঝবেন? আন, আন মানে থেকে, তা আন কি? আন আন আন, কিন্তু আন দলালাতে, এই জন্য সে
নিজে কিন্তু অর্থ প্রকাশ করতে পারে না। আবার আপনি অর্থ দিয়েও বুঝবেন, যে শব্দের অর্থ জানবেন যে সেই অর্থটা, ওই শব্দের অর্থটা পূর্ণ অর্থ না, ব্যক্ত করতে পারে না, তার কোনো পূর্ণ অর্থবোধক নয়, তাহলে সেটা কি হরফ? এটা আপনি বলে দেবো ইলা দিকে, আন থেকে, লে জন্য, তাহলে লে জন্য দিয়ে আপনি কী বুঝবেন? তাহলে এটা হরফ। আর ফেলেও তো বুঝবেন যে করা বোঝাবে, এসে মধ্যে নাম বোঝাবে, তো এটা ওই আলামতগুলো একাত্ম করতে হবে। এই জন্য ফেলের আলামত এবং ইসমের আলামতগুলো ভালো করে পড়তে হবে। এবং এরপরে আবার হরফ তো আপনার ওই যে দুটো পড়লে হরফ, না পড়লেও চলবে, এসে যাবে, আপনি বুঝবেনই যে, আমি না বুঝলেও বুঝবেন যে এটা হরফ। যেমন আপনাকে আমি যদি একটা আয়াত বলি, এটা পড়ে শেষ করি। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুনা, এই শব্দে আয়াতের মধ্যে দেখেন ইয়াউমা তাকুমুস সাআতু, ইয়াউমাটা কি? আমি অর্থ বলে দিচ্ছি, ইয়াউমা মানে দিন, তো ইয়াউমাটা কি? তারপরে তাকুমু প্রতিষ্ঠিত হবে, ফেল। আস-সাআতু ইসম, ইউকসিমু বর্ণনা ফেল, আল মুজরিমুনা ফেল হয়ে গেল। তাহলে এখানে কিন্তু আপনার এই হরফ নাই, এই সাধ্যের চারটা শব্দের হরফ নাই। যে জিনিসটা দরকার হবে যে আপনি কখনো বেশি পড়তে গেলে দেখবেন যে দু একটা বর্ণ আছে, যে মাটা কখনো সে হরফ কিন্তু কখনো সে ফেলের রূপে নাফি হয়, কখনো প্রশ্ন মতো, এইটা আমাদের একটু বুঝতে হবে। সেটা আমরা এভাবে চেয়েছি বিজনেল্লাহ ইনশাআল্লাহ, যে আমরা এক একদিন এগুলো আমরা যখন একটু যখন আমরা অভ্যস্ত হবো, একটু আমরা বুঝতে শিখবো, আরও বেশি জানবো এই বিষয়গুলো, তখন আমরা এক একদিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করবো। যাতে মাটা আমরা বুঝবো, একটা লাটা বুঝবো, এরকম কয়েকটা ক্লাস করে নিলে আমাদের আর কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। যে মায়ের উপরে একদিন ক্লাস করতে হবে, শুধু ওই মা নিয়ে আলোচনা হবে, লা নিয়ে একদিন আলোচনা হবে, সেভাবে আমরা যাবো। এখন আপাতত আলামতটা শিখে আপনার একটু সামনে অগ্রসর হতে হবে। আরও কিছু বেসিক ইস্যুজ আছে, যেটাকে বলা হয় মানে মৌলিক বা প্রাথমিক বা ফান্ডামেন্টাল কিছু বিষয় আছে, সেগুলো আমাদের জানতে হবে, তাহলে আরও সহজ হবে। তো আমরা শেষ করবো, যদি কোনো প্রশ্ন থাকে। জি ইনশাআল্লাহ, জি আমরা শেষ করছি। জি, আসসালামু আলাইকুম, মুবারক।